ধন্যবাদ। আমি আমাদের সবার তরফ থেকে ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রী মনীষ বর্মা, জেনারেল ম্যানেজার হিডকো, আমি ওনাকে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ মনীষ। এবার আমরা তুমি একটু সরে এসো, সরে এসো, আরো সরে, আরো সরে এসো। তোমার থেকে একটু সরিয়ে আসবে। আজকের সভার সঞ্চালক ডিসি হেডকোয়ার্টার, তাতে আমার অনেক অনেক শুভেচ্ছা। মঞ্চে আমাদের মেয়র বিধাননগর কর্পোরেশনের শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, তাকে আমার শুভেচ্ছা। এখানে বনসল সাহেব আছেন, তাকে আমার শুভেচ্ছা। এখানে স্বপন কুমার হালদার আছেন, জিএম ইন্ডিয়ান অয়েল, তাকে শুভেচ্ছা। আরও মঞ্চের সমস্ত পুলিশের আধিকারিকরা যারা আছেন, সেক্রেটারি আছেন, বিশেষ করে হিডকোর এবং ডিসি ট্রাফিক থেকে শুরু করে পুলিশের সমস্ত আধিকারিক যারা মঞ্চে আছেন, তাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। সামনেও যারা বসে আছেন পুলিশের লোকজন, ওসি থেকে সিএসসি থেকে শুরু করে যারা আজকে মিটিংয়ে ডাক পেয়েছে, সবাইকে আমার শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা, প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। সিপি সাহেব একটু বেরিয়েছেন, আমাকে ভুলেই গেছেন, একটু ব্যস্ততা আছে, উনি গেছেন, হয়তো ফিরবেন। কিন্তু আমার আবার 1টা থেকে একটা মিটিং আগে থেকেই ডাকা আছে পুজোকে কেন্দ্র করে। পিডব্লিউডিকে ডেকেছি আমি, পৌরসভাগুলোকে ডেকেছি, আমাদের ওই পারে সমস্ত এজেন্সিগুলো, কেবল টিভি থেকে শুরু করে তাদের নিয়ে আমার একটার সময় সিএসসিকে নিয়ে একটা মিটিং আছে, আমি চলে যাবো কিছুক্ষণ থেকে। কিন্তু একটা কথা আপনাদের বলি, প্রত্যেকবারই সমন্বয় মিটিংটা আমরা এখানে করি পুজোর ঠিক কদিন আগে। এখানে সিপি সাহেব নিজে থাকেন, তিনিও ছিলেন, কিন্তু বেরিয়েছে, এত ব্যস্ততা তারা আছে। কিন্তু পুলিশ যে কথাটা বললো, আমরা যারা পুজো করি তাদের প্রত্যেকেই নজর রাখা উচিত। পুজোকে যদি সুষ্ঠু সুন্দরভাবে আমাদের করতে হয়, তাহলে যে নিয়ম কানুনগুলো পুজো পুলিশ থেকে করেছে, প্রশাসন থেকে করেছে, আমরা চেষ্টা করব সেই নিয়ম কানুনগুলো 100% ঠিক করার জন্য। যদি কোথাও কোনো অসুবিধা থাকে, এখনো সময় আছে, আপনারা যোগাযোগ করে নেবেন সংশ্লিষ্ট পুলিশের সঙ্গে, দরকার হলে আমাদের সাথে কথা বলে নেবেন। আমরা চেষ্টা করব সেগুলোকে ওভারকাম করে দেওয়ার। আমরা মনে করি বাংলার পুজো হচ্ছে পৃথিবীর যতগুলো ফেস্টিভ্যাল হয়, রিও ফেস্টিভ্যাল থেকে শুরু করে যে কোনো ফেস্টিভ্যাল, সব থেকে বড় ফেস্টিভ্যাল দুর্গা পুজো। এত মানুষের ইনভলভমেন্ট, এত মানুষের অংশগ্রহণ, এত মানুষের স্বতঃস্ফূর্ততা আর কোথাও দেখা যায় না, যা দুর্গা পুজোয় দেখা যায়। একটা দুর্গা পুজো মানে নিছক দুর্গা পুজো নয় আমার কাছে। আমি মনে করি একটা দুর্গা পুজো মানে বহু মানুষের মিলন ক্ষেত্রে, যেমন বহু মানুষের উপার্জনের ক্ষেত্রে একটা পুজো। লেখাটা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন তার শ্রেষ্ঠ লেখাটা শারদীয়া সরকার প্রকাশ করার জন্য। একজন গায়ক, সে তার শ্রেষ্ঠ গানটা দুর্গা পুজোর সময় যাতে পাবলিশ হয়, তার জন্য বসে থাকে। তা আমি মনে করি পুজো মানে শুধু নিছক পুজো না, পুজো মানে অনেক মানুষের ইনভলভমেন্ট, একটা স্বতঃস্ফূর্ততা। আমি মনে করি এই সময়
জল হয়েছে অনেক জায়গায়। কালকে মুখ্যমন্ত্রী গেছিলেন, আজকেও সকালে মুখ্যমন্ত্রীর সাথে একটা ব্যাপারে আমি শেয়ার করেছি। একটা ইনসিডেন্ট ঘটেছিল হাওড়ায়, তা উনি আছেন, ডিস্ট্রিক্টে আছেন। তা আমি মনে করি পুজো আমাদের খুব ভালো করে সুন্দর করে করতে গেলে শুধু পুলিশের ওপর নির্ভর করতে হবে না। পুলিশ তো করে, সারা রাত্রি জাগে, মানুষকে দেখে, ট্রাফিক দেখে। আমাদেরকেও বিশেষ করে যারা পুজো আমরা করি, আমাদের সজাগ সচেষ্ট থাকতে হবে। আমাদের নিজস্ব ভলেন্টিয়ার কিছু তৈরি করতে হবে। বড় পুজো যারা করে তারা প্রত্যেকেই তার নিজস্ব একটা টিম তারা তৈরি করে। আমি মনে করি আপনারা রাখবেন, পুলিশের সাথে কোঅর্ডিনেশন রেখে আমাদের এই কাজগুলোকে করতে হবে। নাম্বার 2 হচ্ছে রাস্তাঘাট, নিকাশি, পানীয় জল, যে সমস্ত ব্যাপারগুলো আছে। আমি ওপরে একটা মিটিং করছি, এরপরও একটা মিটিং আমি করে নেবো। কৃষ্ণাজি এখানে বলে গেলেন কতগুলো কথা, আমরা একটু আগে ডিসকাস করছিলাম। আমাকে অনেকে বলেছিল যে মেলা, মেলা নিশ্চয়ই হবে, মেলা হবে না কেন? পুজো যেখানে যেখানে, হ্যাঁ, আগুন সাবধান। মেলা পারমিশন, মাঠটার পারমিশন নিয়ে বললেন তো, আমরা তো সরকার কোথাও পয়সা দিচ্ছে না, কোথাও কোনো জায়গাতে পারমিশন তো একটা নিতে হবে, একটা অফিসিয়ালি পারমিশন নিয়ে নিই। প্রত্যেক বছরই কমিশনারেটের পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়, যেটা পুজোর ঠিক কয়েকদিন আগে। আজকে সেই মোতাবেকই মিটিংটা হয়েছে। বিভিন্ন পুজো কমিটি, বিভিন্ন ডিপার্টমেন্ট এবং সিপি সাহেব নিজেই মিটিংটা ডেকেছিলেন এবং মিটিংটা হলো। এটাকে সমন্বয় মিটিং বলে, যে কোথায় রাস্তাঘাট, পুজোর গাইডলাইন, পুজো কীভাবে ঠিকভাবে পরিচালনা, সরকারি যে সমস্ত গাইডলাইনগুলো আছে। তা মোটামুটি মিটিং ভালো হয়েছে। এই মিটিংয়ে আমিও প্রত্যেকবার আসি, এবারও আমি এসেছিলাম। আর কোনো বিষয় কিছু না। পুজো একটা গাইড ম্যাপ, হ্যাঁ, বিশেষ করে একটা ম্যাপ, বিশেষ করে বিধাননগর পুলিশ কমিশনার থেকে একটা ম্যাপ আজকে উদ্বোধন হলো, যে বিধাননগরকে কেন্দ্রে পুজোগুলো আছে, সেই পুজোগুলো যাওয়ার জন্যে, রাস্তায় কোথাও অসুবিধে পড়লে যোগাযোগের জন্য, সেই সমস্ত বিষয়গুলো এই ম্যাপের মধ্যে উল্লেখ আছে। এটা খুব ভালো। যারা ঠাকুর দেখতে বেরোয় তারা নিশ্চয়ই এই ম্যাপটা অনেক তাদেরকে কাজে লাগবে। শ্রী পুজো উদ্বোধন যেমন হয় তেমনি হবে, এখন ডেট ঠিক হয়নি, আপনাদের জানিয়ে দেবো।